সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসা থাকা অনেক ভালো, অনেক সম্মানের এবং অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সুযোগে এগিয়ে রাখা যায় আসলে। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পড়েন না কেন, অনার্সে পড়লেও মেয়ে বিয়ে দেয় না কেন, বয়স পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন, আপনার বেসমেন্ট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় এবং পড়াশোনা করেন কেন, এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও সেই সব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই ফ্যামিলির সাথে কোনো এককভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এই জন ওই জনের নামে গোপনে পেঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে পেঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝে না, এমবিবিএস ডাক্তারের মানে বুঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক, কনস্টেবল, সেনাবাহিনী হোক, সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এসবেই। আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেল এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়ন হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা করবে। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক, কনস্টেবল, বিদেশে বা কোনো কাজে চলে গেছে। আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠে গিবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশই আবার গুজব। এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের দুও উঠায় না, তাদের স্যালুট, তারা আজীবন সম্মান প্রাপ্য। লেখাটি লিখেছেন একজন একেবারে খাঁটি বাঙালি বিশিষ্ট লেখক HM মহসিন ভাই। তার লেখাটি কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তো তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বিষয়টি লিখছেন। আসলে সামর্থ্য থাকলে গ্রামে থাকাও উচিত। তবে এখন আমার যেটা কমেন্ট, গ্রাম এবং শহরের তেমন একটা পার্থক্য নেই, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো অনেক এগিয়ে শহর, কিন্তু পরিবেশ এবং উচ্চশিক্ষার জন্য শহর ভালো আর পরিবেশের জন্য গ্রাম উত্তম, আমি সেটাই মনে করি। তো বিষয়টি আসলে অনেক কিছু কঠিন সমীকরণ এর মাঝে নিহিত রয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।